আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ইংলিশ এমসিকিউ এর ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাস হবে হচ্ছে আর্টিকেল নিয়ে। বিগ বুক অন ড্যাশ টেবল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস। এ নম্বর এ, প্রথমটাতে এ বসবে, দ্বিতীয়টা এ। বি, দ্য বুক অন টেবল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, অথবা সি নাম্বার দা দুটাই না, এ এবং দা। তো আমরা একটু দেখে চেষ্টা করি। দা তো বসবে, দা বিগ বুক মানে বড় বইটি নির্দিষ্ট করে দিয়েছে, সেহেতু বড় বইটি নির্দিষ্ট দা হবে। আর অন এ বললে টেবিলের ওপর হলে মাই যেহেতু আছে সেক্ষেত্রে সেটা নির্দিষ্ট হয় না, এক্ষেত্রে দাটা বসাটাই যুক্তিযুক্ত। অন দা বললে মায়ের সাথে দাটা পারফেক্ট হয়। সুতরাং অন দ্য টেবল মানে বড় বইটি টেবিলের ওপর, ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, আমার হিস্ট্রি ক্লাসের জন্য। ওকে, তারপর আসছে হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ড্যাশ বিফ উই হ্যাড ফর ডিনার লাস্ট নাইট ওয়াজ এক্সিলেন্ট। নো আর্টিকেল এন এবং ডি দ্য। তো এর অ্যান্সার হচ্ছে দ্য বিফ উই হ্যাড ফর ডিনার লাস্ট নাইট ওয়াজ এক্সিলেন্ট, অর্থাৎ গত রাতে আমরা যে গরুর গোশতটা খেয়েছিলাম সেটা খুব চমৎকার ছিল। সো এখানে দা হবে উত্তর। দ্য চার্জ ফর ড্যাশ অ্যাক্সেস লার্জ লাগেজ ইন টাকা 600 পার কিলো। এটি বাক্যের অর্থ হচ্ছে দ্য চার্জ ফর অ্যাক্সেস লাগেজ মানে অতিরিক্ত লাগেজের জন্য চার্জ হবে প্রতি কিলোতে 600 টাকা। তো এটা হচ্ছে অ্যান এ দ্য নন, এর আনসার হচ্ছে ডি নম্বর। অর্থাৎ দ্য চার্জ ফর নন অ্যাক্সেস লাগেজ মানে অতিরিক্ত লাগেজের জন্য কোনো চার্জ নেই, প্রতি কিলোতে 600 টাকা করে কোনো চার্জ হবে না। তো অ্যান্সার হচ্ছে ডি নম্বর। তারপরে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান অন দ্য স্ট্রিট অ্যান্ড দ্য নন আর্টিকেল। আই স এখানে হবে এ নম্বর অ্যান্সার। আই স এ, আমি একজন এক চোখে মানুষকে দেখলাম অন দ্য স্ট্রিট, রাস্তায়। ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট শুড থিঙ্ক ফর হিজ অর হার কান্ট্রি। এর অ্যান্সার হচ্ছে এ, একজন ইউনিভার্সিটি ছাত্র তার দেশের সম্পর্কে চিন্তা করা উচিত। আই স্ট্রাক হিম অন ড্যাশ চেক। আই স্ট্রাক হিম, এর আনসার হচ্ছে সি নাম্বার দ্য। তারপর দ্য ইংলিশ আর ড্যাশ ওয়াইজ নেশন। দ্য ইংলিশ আর এ হবে এখানে অ্যান্সার। ইংলিশ দ্বারা কিন্তু ইংলিশ জাতিকে বোঝাচ্ছে, যে ইংরেজরা খুব বুদ্ধিমান জাতি বা একটি বুদ্ধিমান জাতি। 7 ড্যাশ বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল, এটা হচ্ছে হবে দ্য বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল, যে বাংলাদেশ এবং জাপান মৈত্রী মানে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব হসপিটাল, এটা পুরোটার নাম। ইট শুড বি ড্যাশ পিটি টু কাট ডাউন দিস ট্রিজ। ইট উড বি পিটি মানে এটা আফসোসের বিষয়, টু কাট ডাউন দিস ট্রিজ এই গাছগুলো কেটে ফেলা আফসোসের বিষয়। লাস্ট সামার মিস্টার কারিম ভিজিটেড ড্যাশ জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেটস। দ্য জাপান অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট নন। অ্যান্সার সি নম্বর, যেহেতু ইউনাইটেড স্টেট হচ্ছে অনেকগুলো স্টেটের সমষ্টি, সুতরাং ইউনাইটেড পূর্বে দা বসেছে, এবং আর জাপান তো জাপানি। তো লাস্ট সামার মিস্টার কারিম ভিজিট করেছিল জাপান এবং ইউনাইটেড স্টেটে। ঢাকা ইজ লার্জ সিটি, ঢাকা হচ্ছে একটি, সো আমরা একটি চলে আসছে, সো অ্যান্সার হচ্ছে এ নাম্বার। লাস্ট নাইট উই স ড্যাশ ইউরোপিয়ান ইটিং ড্যাশ এগ। লাস্ট নাইট উই স অ্যান হবে এখানে উত্তর। অ্যান অর্থাৎ গত রাতে আমরা ইউরোপিয়ানকে দেখেছিলাম ইটিং খেতে
egg, এখানে অ্যান হবে না, ভুল গেল, এখানে অ্যান হবে কিন্তু এখানে এ হবে, এখানে একটা নিয়ম আছে, এখানে এ হবে, এটা বি নম্বর সঠিক। এই যার উচ্চারণ যদিও ভাবেল থাকে, তারপর যদি তার উচ্চারণ শব্দের ইউ হয়, যেমন ইউনিক, ইউরোপিয়ান এই ধরনের, তাহলে তার শুরুতে এন না বসে এ বসে। আচ্ছা, 12 নম্বর, দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর অন আর্টিকেল অ্যান্ড দ্য বুক ইজ দ্য বুক ইজ অ্যান হবে এখানে উত্তর। দিস বুক ইজ অ্যান ওয়ান আই ওয়াজ লুকিং ফর, না ভুল গেল উত্তর, শুধু ভুল যাচ্ছে আজকে। দিস বুক ইজ দ্য ওয়ান আই ওয়াজ লুকিং ফর, এখানে দা হবে, দ্য অ্যান্সার, অ্যান না। দিস বুক ইজ দ্য ওয়ান, আচ্ছা এখানে নিয়ম আছে যে যদি ওয়া এ ধরনের মানে উচ্চারণ হয় ওয়া এবং ইউ, তাহলে এ বসে, আর এখানে যদি নির্দিষ্ট করছে, যদি নির্দিষ্ট একটা বই খুঁজতেছে, সুতরাং এখানে দা বসবে। নিয়মটা হচ্ছে ওয়া এবং ইউ থাকলে এর পূর্বে অ্যান না বসে এ বসে, কিন্তু এখানে এ বসবে না, দা বসবে, কারণ সে নির্দিষ্ট করে বলছে। ওকে, আফটার ড্যাশ ব্রিফ পিরিয়ড ড্যাশ সাসপেন্স দ্য ইন্সপেক্টর ফাইনালি স্পোক, আফটার ব্রিফ পিরিয়ড, এখানে উত্তর হবে এ, এ উত্তর হবে এখানে, যে একটা অনেক সময় পর বা একটা এখানে হবে অফ, তাহলে অফ পিরিয়ড অফ সাসপেন্স মানে অনেক রোমাঞ্চকর সময়ের বা রহস্যময় সময়ের পরে দ্য ইন্সপেক্টর অবশেষে কথা বলল। সো অ্যান্সার হচ্ছে এ নম্বরটা। আচ্ছা 14 নম্বর, ডাইসি ইজ ড্যাশ MBA স্টুডেন্ট, যদি এই ধরনের অ্যাব্রিভিয়েশন থাকে তবে তার পূর্বে অ্যান বসে, উত্তর হচ্ছে এ নম্বরটা। নিয়ম হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডগুলির ক্ষেত্রে প্রথম লেটারটিকে ভেঙে উচ্চারণ করার সময় ভাওয়েল আসলে তার পূর্বে অ্যান বসে, কনসোনেন্ট আসলে তার পূর্বে এ বসে। এম এ, তাহলে উত্তর হবে হচ্ছে অ্যান। তারপর হি ইজ পিএইচডি হোল্ডার, যদি এখানে তাহলে হি ইজ পিএইচডি হোল্ডার, তবে এখানে এ হতো। তার নিয়মটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডগুলির ক্ষেত্রে প্রথম লেটারটিকে ভেঙে উচ্চারণ করার সময় প্রথমে ভাওয়েল আসলে তার পূর্বে অ্যান বসে এবং কনসোনেন্ট আসলে তার পূর্বে এ বসে। আচ্ছা, দিস ইজ ইউনিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, এই যে এখানেও দিস ইজ বি নম্বর অ্যান্সার হবে। তারপরে হি ওয়াজ অনারি ম্যাজিস্ট্রেট, অনার এ ধরনের শব্দ যদি আসে তাহলে অ্যান বসে। হি ওয়াজ অনারি, এখানে উত্তর হবে হচ্ছে এ নম্বরটা। যদি এটা ভয়েল নয় তারপরেও অনার শব্দ এর পূর্বে এ বসে। ওকে, তারপরে উই ভিজিটেড, বাক্যগুলো দেখতে হবে। কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেট, দ্য ইউনাইটেড স্টেট, এটা হবে না, পূর্বের মতোই।
কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। সি নম্বর উত্তর। I saw dash one-eyed man when I was walking on the road। এখানে এ নম্বর অ্যান্সারটা আই গেছে। আর স্পাইডার্স ড্যাশ ইনসেক্টস, ইনসেক্টস মানে হচ্ছে পতঙ্গ, কীট পতঙ্গ। নো দে আর নট। সো এটার অ্যান্সার হচ্ছে ডি নম্বর, নো আর্টিকেল। এখানে কোনো আর্টিকেল হবে না। আর স্পাইডার্স ইনসেক্টস ডাইরেক্ট প্রশ্ন, এখানে আর্টিকেল হওয়ার কোনো প্রশ্নই আসে না। সো নো আর্টিকেল। দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর। এখানেও আই গেছে, উত্তর হবে হচ্ছে দ্য হি ইজ হিয়ার টু দ্য প্রপার্টি। এই যে অন আর হিয়ার এই ধরনের আসলে অ্যান বসে, অ্যান বসে। ওকে, তারপরে ড্যাশ মহাভারতের কথা বলছে, ইজ ড্যাশ গ্রেটেস্ট অ্যাপিক ইন দ্য ওয়ার্ল্ড। সো এর উত্তর হচ্ছে দ্য মহাভারত ইজ দ্য গ্রেটেস্ট অ্যাপিক ইন দ্য ওয়ার্ল্ড। দুইটা নির্দিষ্ট হবে, দ্য গ্রেটেস্ট, দ্য মহাভারত। ভেজিটেবলস আর ডেলিভার টু ড্যাশ প্রিজন টোয়াইস আ উইক। সপ্তাহে 2 বার কারাগারে বা জেলখানায় ভেজিটেবল ডেলিভার করা হয়। টু এখানে দা হবে, নির্দিষ্ট করে বলছে দ্য প্রিজন। হ্যাঁ, তারপরে ইট ওয়াজ আ বিউটিফুল ডে দেয়ার ওয়াজেন্ট ড্যাশ ক্লাউড করছে কি কুড ইন দ্য স্কাই। ইট ওয়াজ আ বিউটিফুল ডে দেয়ার ওয়াজেন্ট। সো এখানেও আর্টিকেল হবে, ডি নম্বর। নো আর্টিকেল। ডু ইউ সেল বানানাস বাই ড্যাশ কিলো, বাই 1 কিলো। এখানে এ নাম্বার হবে। তো এখানে নো আর্টিকেল, এখানে এ। আচ্ছা, রেজা ইজ ক্রেজি অ্যাবাউট রিডিং ড্যাশ হিস্ট্রি বুকস। রেজা ইজ ক্রেজি অ্যাবাউট রিডিং, এখানে হবে এ নাকি নো আর্টিকেল? হ্যাঁ, নো আর্টিকেল। রেজা ইজ ক্রেজি অ্যাবাউট রিডিং হিস্ট্রি বুক, ডাইরেক্ট হিস্ট্রি বুক। এখানে অ্যাজেটিভ যেহেতু ব্যবহার হয়েছে, হিস্ট্রি বুক পড়তে সে পছন্দ করে, একটি না, নো আর্টিকেল। এটা হচ্ছে অ্যান্সার এ। সো এটা গেলে হচ্ছে আর্টিকেলের অধ্যায়ের পরে আসছে নতুন একটা ক্লাস।